আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্না করে দেখানো হবে পাবদা মাছের ভুনো। তো কিভাবে রান্না করে নিব চলুন দেখে নেই। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটি বেশি করে দেব, তাহলে গ্রেভিটা ভালো আসবে। আর পাবদা মাছের তরকারি খেতে তো অনেক ভালো লাগে। যার যার পছন্দ তারা সবাই এরকম পছন্দ করে থাকে। পেঁয়াজ দিয়ে হোক আর চচ্চড়ি হোক, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে পেঁয়াজগুলো বাদামি কালার করে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়া বাটা মিক্সড, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। যেহেতু রোজা ছিলাম তো আন্দাজ মতোই সব কিছু দিয়ে দিলাম। এখন তো আর চাকা যাবে না, তো যাই হোক এখানে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষাবেন তত এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম অল্প কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে আরও 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু মশলাটি বেশি করেই কষাই, তাহলে এর টেস্ট বেশি ভালো আসে। তো দেখুন মটরশুঁটিটি দিয়ে আরও তরকারির কালারটি চেঞ্জ হয়ে এসেছে, আর লাল সবুজ কতটা সুন্দর লাগছে। তো এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা একটা করে পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। আজকে হাতে একদমই সময় ছিল না, খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাটি করছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন মাছগুলো দিয়ে উল্টিয়ে দিচ্ছি। একটু ভয়ে ছিলাম ভেঙেই যায় নাকি, তো যাই হোক ভেঙে যায়নি। আর সন্ধেও লেগে এসেছে, আজকে ইফতারিও বানানো হয়নি। তো আজকে তরকারি দিয়ে ইফতারি খাওয়া হয়েছে, ভাত তরকারি। তো যাই হোক এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকু দেবেন। এরপর একটু বলক চলে আসলে এর মধ্যে মাছের ডিম ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। একটুও কিন্তু ঢাকনা খুলি নাই। দেখুন আমার রান্না হয়ে এসেছে। এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নিব। তো নিচে মাছগুলো পড়ে গিয়েছে, উপরে সব একদম গ্রেভি চলে এসেছে। কেউ কিছু মনে করবেন না, আবার অনেকে বলবেন যে মাছ কই দেখাই যাচ্ছে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।